হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে সকাল সকাল বেশ অনেকটা কাজ গুছিয়ে আমি চলে এসেছি। আর দিনের বেশ একটা বড় কাজ, যেটা এখন এই যে গরমের টান পড়ার সাথে সাথে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 7টার মধ্যে কিন্তু আমার স্নান পুজো সারা হয়ে যাচ্ছে। তো এই কাজটি বেশ একটা বড় কাজ কিন্তু দিনের, আর হয়ে গেলে বেশ শান্তি লাগে। তারপর এবার আস্তে আস্তে চলতে থাকে। এই যে পরবর্তীতে যে ফুলগুলো আমি ছাদ থেকে নিয়ে যাই, তারপর আসনে দিয়ে দিই। আর পুজো কিন্তু নিচের যে টুকিটাকি ফুলগুলো আমি পাই, সেগুলো দিয়েই সকালবেলায় করে নিই। আর এখন বাগানে প্রচুর কিন্তু কাজ রয়েছে। প্রত্যেক দিনই ভাবি আজকে এটা করব না ওটা করব, সেটা না করে দেখি যেটা করতে এলাম অন্য কাজগুলো আবার সামনে চলে আসে। তো আজকে আমি প্রথমেই একটু গাছগুলোকে এই যে খুঁড়ে দিচ্ছি, কারণ কালকেই হয়েছে বৃষ্টি আর মাটিগুলো বেশ ভেজা রয়েছে দেখলাম। তো একটু খুঁড়ে দিলে এই যে রোদ হাওয়া ঢুকবে, তাতে গাছটা হেলদি থাকবে। তো যখনই খুব বৃষ্টি হয়ে যায় একদিন, তখনই কিন্তু একটু একটু করে এই যে গাছগুলো খুঁড়ে দিই। কারণ এই যে অনেক সময়ই দেখবেন গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যায়, বা গাছের পাতাগুলো একটু নেতিয়ে পড়ে। তো জল গোড়ায় জমে যাওয়ার কারণে কিন্তু এইসব প্রবলেমগুলো হয়। কারণ গাছের যেমন সবথেকে বড় বন্ধু জল, আবার সবথেকে বড় শত্রুও কিন্তু জল। তো এই যে যখনই একটু জল বেশি হয়ে যায়, অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় শ্যাওলা জমে যাচ্ছে, জলটা ভালো করে পাস হয় না, তখনই কিন্তু এইরকমভাবে একটু গোড়াটা খুঁড়ে দিতে হবে। আর আজকে আপনাদের জন্যে রয়েছে বীজ বপন আর চারাও রোপণ। তো কী কী বীজ বপন করব আর কী কী চারা বসাবো, চলুন সেগুলো দেখিয়ে দেব। আর একটা কাজ একটু ভুল হয়ে গেল জানেন তো, এই যে দেখলাম পাকচয়ের বীজগুলো পেকে গেছে, আমি কয়েকদিন আগেই দেখেছি, কিন্তু সেটা আর আমি নিইনি, মানে উঠাইনি। তার আগেই বৃষ্টিটা হয়ে গেল। এই যে বৃষ্টি হয়ে গেলে অনেক সময় কি হয়, অঙ্কুর বেরিয়ে যায় বীজগুলোতে, তারপরে কিন্তু সেই বীজটা পরবর্তীতে যে আমরা অনেক সময় দেখি যে বীজ দিলাম ছড়ালাম কিন্তু গাছ হলো না। তো এটাও একটা প্রবলেম, যে জল পেয়ে ভেতর ভেতর অঙ্কুর হয়ে তারপরে আর জল পায় না, ওটা শুকিয়ে যায়, তখন দেখে ওটাকে বোঝাও যায় না যে এটা অঙ্কুর বেরিয়ে গেছিলো। সেই রকম বীজ রেখে দিলে আবার অনেক সময় চারা হয় না। তো এই যে আজকেই তুলে নিলাম, তো মনে হচ্ছে যেন বীজগুলো ভালোই আছে, কোনো প্রবলেম হয়নি। আর এই দেখুন একেবারে সর্ষে দানার মতো বীজগুলো। তো এবারে তো এত পাকচয়ের বীজ আমার বাগান থেকেই থাকলো, যে আগামী বছর প্রচুর পাকচয়ের গাছ করতে পারবো। খেতে যদিও এমন কিছু নয়, কিন্তু দেখতে দারুণ লাগে। আর এদিকেই দেখুন ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আবার কয়েকটা ঘাসও দেখতে পাচ্ছি হয়ে গেছে। এই যে ছোটোবেলাতে তুলে না ফেললে পরে একেবারে মাটি নিয়ে উঠে যাবে। আর এখানে দেখুন কয়েকটা লঙ্কার চারা হয়েছে। তো চারাগুলো যদি ভালো হয় তাহলে পরবর্তীতে বসিয়ে দেওয়া যাবে। আরে বাহ, লঙ্কার চারা আমি দিয়েছিলাম নাকি, তাও তো গেছি ভুলে। কোথায় যে কত কিছু বুনে রাখি নিজেই ভুলে যাই। আর মনে হচ্ছে এখানে আমি বুনেইছি, তা না হলে এতগুলো চারা কি এক জায়গায় হতো। খুব সুন্দর কয়েকটা লঙ্কার চারা হচ্ছে, এবার এগুলোকে বসিয়ে দেওয়া যাবে। আর এই দুটো ফুলের কালার আলাদা হবে, মনে হচ্ছে এটা হলুদ হবে, আর এটা তো পিঙ্ক হয়েছে। কয়েকদিনের মধ্যে দেখবেন একেবারে ভর্তি হয়ে যাবে ফুলে। এই যে এদিকে দেখতে পাচ্ছি বেশ কুড়ি এসেছে। চারাগুলো বসানোর আগে আর একটু কাজ করতে হবে। এটা কি, এটা হলুদ না আদা বুঝতে পারছি না, গন্ধতে তো কিছুই বোঝা যাচ্ছে না। না, এটা মনে হচ্ছে কচু। আমার লাগবে একটুখানি মাটি। মাটিটা ভেজা ভেজা হয়ে গেছে অনেকটাই এই যে বৃষ্টিতে। ব্যাস এটুকুই আপাতত নিয়ে যাই। তো এই দেখুন কয়েকদিন আগে যে এখানে কিছুটা আলু বসিয়েছিলাম, সেই আলুগুলোর খুব সুন্দর গাছ হয়েছে। তো এই যে সব মাটির উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এগুলোকে একটু ঢাকা দিয়ে দেব।
এদিকেও খানিকটা দিয়ে দিই। ব্যাস, এই যে যেগুলো বেরোচ্ছিল এগুলো বেরিয়ে যাবে। তিনটে ডালিয়া আগামী বছরের জন্য রাখার চেষ্টা করব। একটা হয়েছে হলুদ দেখিয়েছি আপনাদের, একটা ডিপ মেরুন, আর একটা এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। না, এবারে চলুন চারা রোপণ শুরু করি। এই যে উচ্ছের চারাগুলো বেশ এখন বসানোর মতো হয়ে গেছে। তো এই যে মাটি তো একদম রেডি করাই আছে এখানে। আর এই যে চারাটা এবার সুন্দর করে একটু তুলে নিতে হবে। দুটো চারা আছে, অনেক বড় আছে এটা, তো আমি দুটো চারা দুপাশে দিয়ে দেব। এমনিতেই তোলা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, মাটিটা একদমই নরম আছে। ব্যাস, আশা করছি খুব ভালোই হবে। তো দেখা যাক কি হয়। আর এইদিকে আমাদের সেই লাউটা কিন্তু বেশ বড় হচ্ছে, এই দেখুন। তবে ওনার দাপটে এদিকে আর কিছু বাড়তে পারছে না, আর সব লাউগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবার এই যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে একদম, চলুন এই জায়গাটা একটু রেডি করে নিই। আর এখানে আমি দিয়ে দেব এই যে ছোট টবের 1 টব গোবর সার। আর এই যে পিচ বোর্ডের যে বোর্ডটার মধ্যে একটুখানি মাটি ছিল, এই মাটিটাকেও দিয়ে দেব। এটা নষ্টই হয়ে যাবে এখন। এখানে কিন্তু মাটি অনেকটাই কমে গেছে, তো একটু মাটি বাড়িয়ে দেব। ব্যাস, সুন্দর করে কিন্তু আবার রেডি হয়ে গেল। এই যে একটু সারও দিয়ে দিলাম, একটু আলাদা মাটিও দিয়ে দিলাম। এই মাটিটা খুবই হালকা, কোকোপিটই বেশি আছে। এবার এখানে কি বপন করব চলুন দেখি কি বীজ আছে। তো এর মধ্যে যে কত বীজ আছে তার মধ্যে এই দেখুন আমি নিয়ে নিলাম এই যে তরমুজ। এতদিন কিন্তু বসিয়ে দিতে হতো, একদম ভুল হয়ে গেল, তরমুজটা বসানোই হলো না। এই যে বীজ যে আমার কাছেই রয়েছে, একেবারে ভুলে গেছিলাম। তো তরমুজটা কিন্তু আমি এখানে রাখবো না, এখানে আমি চারা বসাচ্ছি। পরবর্তীতে এখান থেকে উঠিয়ে আমি অন্য জায়গায় দেব। বেড এখন সব যেসব জায়গাগুলোতে দেওয়ার মতো আছে ফাঁকা নেই, তো চারাটা হতে হতে আশা করছি বেডটা ফাঁকা হয়ে যাবে, তারপর ওই দিকে দিয়ে দেব। তো হবে কি না জানি না চারাগুলো। গত বছর তো আমার ওই পাকা তরমুজ থেকে রেখে দিয়েছিলাম, আর গত বছর যে কী সুন্দর তরমুজ হয়েছিল সে তো আপনারা দেখেছিলেন। আর এখানে আমি দেব দুটো কাকড়ি গাছ এখানে রাখা যাবে। আর এই যে 3টে আমি চারা দিয়ে রাখলাম, এগুলো আবার অন্য জায়গা দেওয়া যাবে। কাকড়ি কিন্তু গত বছর আমার ভীষণ সুন্দর হয়েছিল। গত বছর করেছিলাম এই যে এরকম গ্রো ব্যাগে, আর গ্রো ব্যাগ এখনও কয়েকটা ফাঁকা কিন্তু রয়েছে, নিচেও একটা রয়েছে ফাঁকা। এখানে আমি ভেন্ডি দিয়েছিলাম, কিন্তু ভেন্ডিগুলো তো উঠলো না, কি হলো না, বীজগুলো কিন্তু আর উঠবে না। এই যে নষ্ট হয়ে গেছে পুরো, এই যে পচে গেছে। না, এগুলো আর হবে না, চলুন আবার নতুন করে বসাতে হবে, কিছু করার নেই। গাছে একটা ছোট্ট পাকা ভেন্ডি রয়েছে, এটা এখানেই ছড়িয়ে রাখি, যদি হয় এখানেই বেরোবে। এটা হবার কথা, দেখা যাক। এটা 6টা বীজ খুব ভালোই আছে। এই যে এই গাছ থেকে আমি আর একটাই দেখুন তুলে নিলাম। এটা কালকেই বৃষ্টিতে একটু ভিজেছে, তো মনে হচ্ছে যেন
বীজগুলো ভালোই আছে। দেখি এইটা বসিয়ে কি হয়। একদিন ভিজেওছে বৃষ্টিতে। এই যে বীজ ঠিকঠাক না উঠলেই প্রবলেম হয়ে যায়। এতদিন গত বছরে কিন্তু আমি ভেন্ডি পেতে শুরু করে দিয়েছিলাম। এবার এই দেখুন এখনও গাছই উঠলো না। ব্যাস দিয়ে দিলাম কয়েকটা। 8-10টা গাছ যদি হয় ভালো, তাহলেই কিন্তু ভেন্ডি খেয়ে শেষ করা যায় না। এই যে বৃষ্টির আগে আমাকে সিমের বীজগুলোও তুলে নিতে হতো। ভেতরে জল ঢুকে গেলে কিন্তু এরা অঙ্কুর বেরিয়ে গেলে ওইগুলোতে আর বীজ হয় না, পরে চারা হয় না। তবে মনে হচ্ছে সেরকম হবে না। অত বৃষ্টি তো হয়নি, 2-3 দিন ধরে একটানা হলে সেটা হয়। একটু রোদেই রেখে দিই। আর এখানে যে এই যে বগনভেলিয়াটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিনের পুরনো গাছ, মানে অনেক বছর হয়ে গেল এর বয়স। তো মাঝখানে 2-3 বছর এত গ্রোথ হয়ে গেছিলো গাছটার, একদমই ফুল দিত না। আবার এই দেখুন এবারে বেশ জলের টান দিয়ে দিয়ে একে একটু শুকিয়ে শুকিয়ে এবছরে কিন্তু খুব ভালো ফুল এই যে দিচ্ছে। এটা প্রথমে দিত 2 কালারের ফুল, এবারে দেখছি 1 কালার আপাতত হয়েছে, কিন্তু ওই দেখুন 2 কালার বেরোবে। খুব সুন্দর হয় এই গাছের ফুলটাও। মনে হচ্ছে এটা মোটামুটি 10 বছরেরও বেশি বয়স, কারণ সম্ভবত আমি কোয়ার্টারে যখন থাকতাম তখনকার গাছ এটা। এবারে এই যে শশাটা দেখুন বসানোই হলো না, এই যে ফুলও চলে এসছে। তো সব ফুলগুলোকে আমি কেটে চলুন বসিয়ে দিই। তো কালকেই এই যে হলুদ ফুলকপির বেডটা ঠিক করলাম, এখানেই ওটা দিয়ে দিই। এই মাটিটা কিন্তু খুব পুষ্টিকর আছে। দেখা যাক, এটা আসলে অনেকটাই বয়স হয়ে গেল, এখন কতটা কি যে হবে। চারাগুলো ভালো হয়নি বলে বসানোই হলো না। আর তো এখন কেমন হয়ে গেল। শশা গাছটা অনেক দিনই আমার বাগানে নেই। মাঝখানে খুব ভালো শশা হচ্ছিল, আমাকে তো অনেক দিন কিনতেই হয়নি শশা, এত শশা হয়েছিল এই যে গ্রিন বেডটাতে। পরে আমি এদিকে একটুখানি গোবর সার দিয়ে দেব, সেটা গাছগুলো লেগে যাক, তারপর দেখা যাবে। আর এদিকে আমি পনকা শাকের বীজ রেখে দিয়েছি। মনে হচ্ছে যেন আমার অনেকটাই লেবু এই যে সেট হয়ে গেছে। এগুলো কিন্তু পড়ার সম্ভাবনা আর কম। তো দেখা যাক, বলা যায় না, কখন আবার বড় হয়েও গুটি ঝরে যেতে পারে, সেটা তো গ্যারান্টি দিয়ে এরকমভাবে বলা যায় না। কিন্তু আশা করছি এগুলো আর পড়বে না। এগুলো কিন্তু বাড়তে শুরু করেছে, মানে প্রত্যেক দিনই এসে মনে হচ্ছে যেন একটু বড় হয়েছে। বড় তো অবশ্যই হচ্ছে। তো এই যে একটু বড় হলে তখন আমরা একটু ভরসা পাই যে না, আর মনে হয় ঝরবে না, এবার থাকবে। আর এই যে কয়েদবেলের ফুলটা আপনারা কিন্তু অনেকেই কালকে চিনতে পেরেছেন। আসলে এত কাছ থেকে এভাবে কখনো কয়েদবেলের ফুল দেখিনি, তাই আমি একদম চিনতে পারিনি, মানে জানতাম না যে এই রকম হয় কয়েদবেলের ফুল। আর ফুল তো ফুটেছে প্রচুরই, তো ফল হবে কি না জানি না, কারণ এই যে গাছটা কিন্তু গ্রাফটিং বলেই দিয়েছিল, তো নিশ্চয়ই গ্রাফটিং নয়। 3-4 বছর পর এই যে ফুল এলো, তো খুবই অপেক্ষা করে থাকবো ফলের জন্যে। দেখি যদি 2-1টা ফলও থাকে তাহলে ভীষণ ভালো লাগবে। তো আজকে আমার সময় শেষ, এখন বিদায় নেবার পালা। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।